কোরআন আসার আগে আমরা কি জানতাম আল্লাহ কে? জানতাম না। কোরআন আসার আগে আমরা কি জানতাম আমার নবীকে? জানতাম না। কোরআন আসার আগে আমরা কি জানতাম নামাজ কি? আমরা জানতাম না। রোজা কি? আমরা জানতাম না। হজ কি? আমরা জানতাম না। নেকি কি? জানতাম না। গুনাহ কি? জানতাম না। রোজা জান্নাত কি? জানতাম না। জাহান্নাম কি? জানতাম না। কবর কি? বুঝতাম না। কবরের আযাব কি? বুঝতাম না। মুনকির নাকির কি? বুঝতাম না। কেরামান কাতেবিন কি? জানতাম না। আমরা কিছুই জানতাম না। যেমন কাফেরেরা কেরামান কাতেবিন কি জানে না, যেমন মুনকার নাকির কি কাফের জানে না, জান্নাত জাহান্নাম কি ওরা জানে না, হাসরের নসর কি জানে না, পুলসেরাত কি জানে না, আমরাও জানতাম না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমাকে আমি জ্ঞান দিলাম, যেটা মানুষ জানছিল না তাকে আমি শিক্ষা দিলাম, সেই আল্লাহর নামে পড়ো। এবার আমার নবীকে সেই দিন এই একরা থেকে আমার নবীকে আল্লাহ শিক্ষা দিলেন। তারপরে এক এক করে বন্ধু আমার এক এক করে এবার ইসলামের বিধান নাযিল হলো। নামাজের কথা পড়ে, রোজার কথা পড়ে। কেন? রোজা করতে গেলেও শিক্ষার দরকার আছে না নাই? কতক্ষণ যদি শিক্ষা না থাকতো তাহলে কেমন করে জানতাম কখন রোজা ধরতে হবে, কোন সময়তে ছাড়তে হবে, রোজার ভিতরে কোন কাজগুলো করা জায়েজ হবে, কোন গালা কাজ না জায়েজ হবে? আছে না নেই? আচ্ছা ভাই, স্ত্রী হালাল না হারাম? নিজের স্ত্রী নিজের লেগে হালাল না হারাম? ভাত হালাল না হারাম? হালাল। রুটি হালাল না হারাম? হালাল। কিন্তু রোজার অবস্থাতে রুটি হারাম। ভাত আপনার পাক, আপনার বাড়িরই চাল, আপনার স্ত্রী রান্না করেছে, সবই আপনার, কিন্তু রোজার দিনের বেলাতে রোজাতে আপনার জন্য ভাত হারাম। আপনার বিয়ে করা স্ত্রী একবারে 1.5 লক্ষ টাকা গুইনে টাকা কড় করে নোট দিয়ে বিয়ে করেছেন, কিন্তু তারপরে রোজার অবস্থাতে হারাম। এবার যদি নাই জানতাম যে রোজার অবস্থাতে কি কি হারাম, তো মনে তো ভাবতাম যে আমার স্ত্রী তো আমার কিনে, তাহলে তো আমি তার কাছে থাকতেই পারি, রোজা হবে। এই জন্য আগে শিখ পরে কর। রোজা কি জিনিস আগে শিখ পরে কর। নামাজ পড়বি আগে শিখ পরে পড়। হজ করতে গেলে শিক্ষা লাগবে না? লাগবে না? যিনারা হজ করেছেন, কোন যদি শিক্ষা না থাকতো তাহলে কোনটা থেকে ইহরাম বাঁধতে হবে জানতাম কি? জানতাম না। তালবিয়া কি হবে জানতাম কি? জানতাম না। তাহলে হজ করতে গেলেও শিক্ষার দরকার আছে। কোনখানে মাকাম, কোনটা মাকামে মাহমুদ, কোনটা দূরে কাছে নামাজ পড়তে হয়, কি করলে এখানে নেকি পাওয়া যায়, সব কোরআন হাদিসের শিক্ষাতে আছে। যদি না থাকতো তাহলে জানতাম না, তাহলে পেতাম কোথায়? এই জন্য আল্লাহ বললেন আগে শিখ পরে কর। সব কাজের মূল কথা আমার নবী বললেন যে এই জন্য যে প্রত্যেক নর নারীর উপরে শিক্ষা ফরজ। আর কত সুন্দর কথা নবী বলে দিলেন আর একটা, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সব চাইতে উত্তম লোক ওই, উত্তম ব্যক্তি ওই লোক যে নিজে দ্বীনের শিক্ষা অর্জন করে এবং নিজ শিক্ষা দেয়, যে নিজেও শিক্ষা অর্জন করে এবং শিক্ষা দেয়। আমার নবী বলছেন বন্ধু আমার, আপনাকে আমি আরো একটা কথা বলে যাই, ভালো করে শুনবেন। আমার আল্লাহ এই জন্য অন্য আয়াতে বললেন যে শোনো, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। মাস্টার হয়েছে কিন্তু জানেন ও কি? पढ़ लिख के आए तो कहलाए हीरो, पढ़ लिख के आए तो कहलाए हीरो, इल्मो हुनर में है मगर जीरो, अरे करता नहीं है बड़ों को सलाम, हाय रे बेलगाम, हाय रे बेलगाम। স্কুল কলেজ থেকে পড়ে আসছে, বাড়ি আসছে বেলাগামের মতো। মাদ্রাসার স্কুলে ফরকটা কি আছে আপনি নিজে চিন্তা করিয়েন। আপনার যখন দুটো বাচ্চা, একটাকে স্কুলে পড়েছেন, একটা মাদ্রাসাতে, আপনার বাচ্চা স্কুলেটা ঢুকবে তোর পিছে দিকে কথা কহে, আর মাদ্রাসাটা ঢুকে তোর আগা দিকে কথা কহে। বলবেন কেমন? মাদ্রাসার বাচ্চাটা ঢুকলে আগে কী করবে? আসসালামু আলাইকুম। আর স্কুলের বাচ্চাটা পিছে দিকে কুকুর একটা যে ওই যে কি শয়তানের বাক্স আছে কি, আরে মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়া লেখাই এমন বসে না।
মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়ালেখায় মন বসে না। মোবাইলের খেলা প্রেম প্রীতির জ্বালা, মোবাইলের খেলা প্রেম প্রীতির জ্বালা, এখন আর পার্কে যাওয়া লাগে না। রাতে বিছানায় শুইয়া হেডফোন লাগায়া, বিছানায় শুইয়া হেডফোন লাগায়া বলছে কেমন আছো শোনাও মনি বলো না। মোবাইল আসিল কি দোলা লাগিল, লেখা পড়ায় এমন বসে না। এই যে শয়তানের বাক্স আছে, আর পিছন দিকে গুঁজা আছে, আর কুই কুই করে বাজতে আছে, এমন সুন্দর সুন্দর করে গানগুলোকে বলতে আছে। সালাম দেবে না, আপনি আগা দিকে ব্যাটার আওয়াজ পাবেন না, পিছন দিক থেকে আওয়াজ পাবেন। এটা হলো গমাদ কলেজ। আমি বলিনি কলেজ ভালো না, কলেজের শিক্ষা দিতে হবে না, কিন্তু বন্ধু আমার কলেজ পড়ান, আপনি বাইরে ইউনিভার্সিটিতে পড়ান, সব লোক ইঞ্জিনিয়ার বানান, ডাক্তার বানান, মাস্টার বানান, কিন্তু বানার পরে আপনার সন্তান যাতে বেকার না হয়ে যায়। কারণ একজন ডাক্তার করেছেন, ছেলে নামাজি হতে করেননি। একটা ছেলে আপনার ইঞ্জিনিয়ার হয়েছে, কিন্তু আপনার কোন বিল্ডিং কোথায় বনবে এটা বুঝতে পেরেছে, কিন্তু কোন জায়গায় গিয়ে মাথা নত করতে হবে এটা বুঝতে পারেনি। ও পীরের কাছে যায়, মুরিদের কাছে যায়, মুর্শিদের কাছে যায়, ধাগা বাঁধতে যায়, তাঁত বাঁধতে যায়, কালাদা বাঁধতে যায়, নজর মানতে যায়। ও বন্ধু আমার, আপনাকে আমি বোঝাতে চাই, এমনও সন্তান পাবেন অজ্ঞ মূর্খ অনেক ছেলের হাতে এখন পর্যন্ত বালা পাবেন। বালা পাবেন না, পাবেন না, এটা খ্রিস্টানের কাজ। ও যুবক, অনেক ছেলের হাতে দেখবেন কালো ধাগা বাঁধা আছে, তার ভরসা কিসের লেগে? এই ছেলে বলছে মুড়ি সাহেব হাত কন কন করছে। ওরে বোকা, কালো ধাগার শক্তি নাই, তোর হাতের কনকনি ভালো করবে, তোর বুঝতে ভুল আছে। এই রগটা নার্ভটা যখন কোনোদিকে ঘষকে যায় তখন কন কন করে। একটা যদি দড়ি দিয়েও বাঁধলে জায়গায় বসে যাবে, কনকনি ভালো হয়ে যাবে। ওরে পাগল, তোর আকীদা কালো ধাগাই তোর ভালো করেছে। না না, তাওয়াক্কাল তো আল্লাহ, ভরসা আল্লাহর ওপরে করবে। তোমার ভরসা ধাগার ওপরে থাকতো না যদি ছেলে শিক্ষিত হতো। ও বন্ধু আমার, আজকে অনেক যুগ্ম মা বোনকে দেখবেন তারা বাচ্চার জন্য কোমরে এই মাদলি বেঁধে বেড়ায়। তারা কি করে? গাছ বেঁধে মাদলি বেঁধে লটকে থাকে। বা অনেক মহিলাকে দেখবেন যখন বাচ্চা নিয়ে যাবে, ছোট বাচ্চা নিয়ে হাতে একটা কাজলটি ধরে থাকে। কিসের কারণে? অশিক্ষিতার কারণে। ওর ভরসা আল্লাহর ওপরে নাই, নজর লেগে যাবে। কালো কালি থাকলে কিন্তু নজর লাগবে না। ওরে মা বোন, আর তোমার ভাগ্যের যেটা লেখা, আল্লাহ পাকের নবী বলছেন রুফিয়াতিল আকলাম ওয়া জাফফাতিস সুহুফ, কলম উঠিয়ে দেওয়া হয়েছে আর কালি শুকিয়ে গেছে, মানে ভাগ্য লেখা হয়ে গেছে। তোমার ভাগ্য আর পরিবর্তন হবে না। ওয়ালাম আন্নাল উম্মাতা লাবিজতামাত আলা আন ইয়ানফাউকা বিশাইইন লাম ইয়ানফাউকা ইল্লা বিশাইইন কাদ কাতাবাহুল্লাহু লাক ওয়া ইন ইজতামাউ আলা আন ইয়াদুররুকা বিশাইইন লাম ইয়াদুররুকা ইল্লা বিশাইইন কাদ কাতাবাহুল্লাহু আলাইক। সারা পৃথিবীর মানুষ যদি চেষ্টা চালায় তোর ক্ষতি করবে, পারবে না, পারবে না। অতটাই হবে যতটা তোমার ভাগ্যে লেখা আছে। এবং সারা পৃথিবীর মানুষ যদি তোমাকে উন্নত করতে চায়, পারবে না। অতটাই হবে যেটা তোমার মুকদ্দার আল্লাহ লিখে দিয়েছে। তারপরেও বিশ্বাস কেন হচ্ছে না? এর মানে হলো এরা মূর্খের দল, এর আকীদা সহি নাই, এর এখনো আকীদা সঠিক নাই। যার কারণে বন্ধু আমার ভাইজানেরা, শিক্ষার অভাবের কারণে সমাজে এত গুনাহ।